চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করা রীতিমতো দুরূহ বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজ্যের একটা অংশের সাধারণ মানুষের জন্য। এ রাজ্যের মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং দুস্থ পরিবারগুলোর মেধাবী ছাত্রছাত্রীদের মেডিকেল কোর্সে পড়াশোনার স্বপ্ন ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে আকাশ ছোঁয়া খরচের জন্য। বেসরকারি মেডিকেল কলেজগুলিতে এমবিবিএস কোর্সের ফি যে জায়গায় গিয়ে পৌঁছেছে, তাতে এ রাজ্যের বহু মেধাবী ছাত্রছাত্রীর দীর্ঘদিনের মেডিকেল নিয়ে পড়ার স্বপ্ন, আকাঙ্ক্ষার অপমৃত্যু হতে বাধ্য বলে মনে করছেন তথ্যবিজ্ঞদের একাংশ মহল। 2023 সালে বেসরকারি কলেজগুলোতে অন্তত 50% আসনে সরকারি কলেজগুলোর মতো বেতন কাঠামো রেখে ছাত্রছাত্রীদের এমবিবিএস পড়ার সুযোগ করে দিতে নির্দেশ দিয়েছিলেন দেশের সর্বোচ্চ আদালত। অথচ সেই নির্দেশের কোনো তোয়াক্কাই করা হচ্ছে না এই রাজ্যে বলে আগে অভিযোগ করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। রাজ্য সরকারের সোসাইটি পরিচালিত ত্রিপুরা মেডিকেল কলেজ অর্থাৎ টিএমসিতে বরাবরই অমান্য করা হচ্ছে উচ্চ আদালতের এই নির্দেশিকা। অর্থাৎ স্পষ্ট কথায় বলতে গেলে অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী পরিবারের ছাত্রছাত্রী ছাড়া কোনোভাবে মেধা শক্তির উপর ভিত্তি করে এ রাজ্যের বেসরকারি মেডিকেল কলেজে পড়াশোনা চালানো সম্ভব নয় বলে অভিযোগ সাধারণ মানুষের। মেডিকেল নিয়ে পড়াশোনা করার সুযোগ শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ থাকা কোনো অবস্থাতেই বাঞ্ছনীয় নয়। তেমনটা হলে মেডিকেল শিক্ষার মান কোনো দিনও বাড়তে পারে না বলে মনে করছে বিরোধী রাজনৈতিক দলগুলি। গত বছর এই কলেজের মধ্যে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য এডমিশন ফি ছিল 5.5 লক্ষ টাকা। এই বছর এডমিশন ফি বাড়িয়ে করা হয়েছে 9.5 লক্ষ টাকা এবং সামগ্রিকভাবে কোর্স ফি 22 লক্ষ টাকা থেকে বাড়িয়ে প্রায় 38 লক্ষ টাকা করা হয়েছে। এই ফি বাড়ানোর ফলে ছাত্রছাত্রীদের উপর একটা মারাত্মক চাপ সৃষ্টি হলো। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে 1 লাফে 16 লক্ষ টাকা কোর্স ফি বৃদ্ধি করা, এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে নজিরবিহীন। গত 7-8 মাস আগে এই রাজ্যের বেসরকারি মেডিকেল কলেজগুলির ফি নির্ধারণের জন্য কমিটি করা হলেও সেই কমিটির কাজের কোনো খবর এখনো জনসাধারণের সামনে আসেনি বলে অভিযোগ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির। এই কমিটি বেসরকারি কলেজগুলির জন্য কি পরিমাণ ফি নির্ধারণ করেছেন কিংবা আদৌ ফি নির্ধারণ করা হয়েছে কিনা সেই সংক্রান্ত কোনো স্পষ্টীকরণ দেওয়া হচ্ছে না বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির। ফি কাঠামো নির্ধারণের ক্ষেত্রে ন্যায্য নিয়ম, স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের সামাজিক অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন থাকার কথা থাকলেও বাস্তবে ঠিক তার উল্টো চিত্র সামনে আসছে বলে মনে করছেন অভিভাবকরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।